সোজা হ। বাবা হুম এই ঠাকুরজি, এখানে কি মন খারাপ করে দাঁড়ায় বসে রইছো কে? বসো ভাই। বসবো না, আগে তুমি আমারে বলো যে কিসের জন্য এখানে বসে রইছো? কিসের জন্য বসে আছি বৌদি? আমি মনে হয় আর বাঁচবো না। কে হইছে কি? কি হয়েছে? আমি না একটা ছেলেরে ভালোবাসি, বুঝছো? তো কি হইছে? ভালোবাসো, ভালো কথা, তো সমস্যা কোথায়? কিন্তু ছেলেটা না একটা অন্য মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করে আমার সাথে কয়েক বছর ভালোবাসাটা দেখায়া। কেন, তোমার ভিতর কিছু নেই? তুমি একটু ভালোবাসা দিয়ে কি ছেলেটাকে মন জয় করতে পারো না? সবকিছু কি আমার শিখিয়ে দিতে হবে? কেন? কারণ ও তো আমাকে ভালোবাসে না, এখন অন্য মেয়েকে ভালোবাসে। ও তাই বুঝি, এর জন্য তোমার মন খারাপ, এর জন্য কান্না, চোখের জল? কোনো ব্যাপারই নেই, আমার কাছে খুব সুন্দর একটা আইডিয়া আছে। কি আইডিয়া বলো বৌদি? আমি যা বলবো তাই শুনবা, হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ। আসলে মনে করো এই যে আমাদের ওই পাড়াতে সাধুর বাবার কাছে যে ওর পায়ে পড়ে তুমি যদি প্রণাম করো, সাধুকে ভক্তি করো, অবশ্যই তোমার প্রেমিক তোমার কাছে শ্বশুরে চলে আসবে। বৌদি আমিও সেটাই চাই, কারণ ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে যে আমি অনেক ভালোবাসি। থামো, আর তোমার চোখের জল অঝরে ঝরতে হবে না। এবার আছে সাধু বাবা। সাধু বাবা পারবে তোমার প্রেমিকরে এনে দিতে তোমার কাছে। তখন আবার বৌদির কথা ভুলে যেও না। আর তোমার প্রেমিককে কিন্তু আনার পর আমি বৌদি না, আমি একটু বাজিয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি যা মন চায় তা করিও। এখন আমাকে বলো, তা নিয়ে যাবো তুমি সাথে করে নাকি আমি যাব? আমি যাব না, আমার বাড়িতে কাজ আছে। তুমি করো, এই যে তুমি যাও, যে তারপর হচ্ছে সাধুকে আগে প্রণাম করো, ভক্তি দিও, সাধু যা বলে তাই শুনিও, তারপর হবে কাজ, ঠিক আছে? আমি যাই, তোমার দাদা আবার চলে আসবে, জল খাবারের ব্যবস্থা করতে হবে। আসি। আচ্ছা ঠিক আছে বৌদি। যাক, বৌদি যেটা বলছে সেটা অন্তত করে দেখি, যদি ওকে আমি পাই আমার কাছে। বাবা তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি গো বাবা, বাবা তোমায় ভালোবাসি। আদো বুদ্ধি নাই গো শহর বাবা, ও বাবা, এই শোন, তোর ভক্তি দেওয়া হচ্ছে না। বাবা কেমনে তুমি ভক্তি কই দিমু? তুই ঠিক মতো ভক্তি দিতে পারিসনি বলে বাবার এখনো ধ্যান ভাঙেনি। বাবা তোর উপরে নারাজ। বাবা নারাজ হইছে, তো এখন আমি কি করব? তোর মাথাটা নিয়ে গিয়ে বাবার ওই জায়গায় দে, তাহলে বাবার ধ্যান ভাঙবে আর তোর মনের বাসনা পূরণ হবে। যা দে ভক্তি দে। বাবা, ও হে বাবা। হুম, শোন, সোজা হ। বাবা, হুম ওঠ, তোর প্রতি আমি এখন খুশি আছি। বাবা আমার একটা কথা আছে বাবা। থাম, তোর সকল কথা আমি আগে থেকেই জানি। তুই পরকীয়ায় আসক্ত হইছস। বাবা কেমনে জানেন আপনি? তোর স্বামী বিদেশ গেছে। হুম, বাবা যে এগুলো কিভাবে কইয়ালাই বুঝি না মনের কথা। বাবা এখন আমি থাম, তুই চাইতাছস তোর স্বামী যেন দেরিতে আসে। ও বাবা দেরিতে যেতে আসে, আমি দেখেন না পরকিয়া করতে পারবো না যদি আমার স্বামী যদি এই যে বিদেশ থেকে চলে আসে। তুই তোর যত টাকা আছে, তোর যত রূপ যৌবন আছে, সব তুই ওই পোলারে দিতাছস। এটা আমি স্বয়ং দেখতে পারতেছি, আমার এই পানিতে সব দেখা যায়। বাবা তাহলে আমি কি করবো এখন? শোন, তোর কি করতে হইব আমার শিষ্যের কাছ থেকে জেনে নে, ও তোকে সব দিক নির্দেশনা দিয়ে দেবে। বাবা বলেন বাবা। শোন,
বাবা তোকে এটাই বলতে চাচ্ছে, আমাবস্যা পূর্ণিমার রাতে তুই বস্ত্রহীন মানে কাপড় চোপড় ছাড়াই বাবার দরবারে আসবি। আর যদি বাবাকে খুশি করতে পারিস তোর মনের বাসনা পূরণ হবে। ঠিক বলেছি বাবা? একেবারে সঠিক কইছো শিষ্য। এবার যা, দূর হয়ে যা। আর আচ্ছা বাবা, আমি আপনার এই কাজগুলো নিয়ম মতো করে দেব। আর একটা কথা শোন, এখান থেকে যাবি কিন্তু পিছন দিয়ে নয়, সামন দিয়ে এইভাবে যাবি, তোর পিছন যেন বাবার মুখ বরাবর না হয়। যা যা আচ্ছা ঠিক আছে বাবা। যা। বাবা একটু মুখ দিয়ে যাই। ওরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা, এই ভক্ত, তোর কি ভাতার লাগবো? বাবা আমি তো প্রেম করেই ব্যর্থ, ভাত আর কোথায় পাবো? পাবি, সব পাবি। আমার দরবারে যখন আসছস তখন সব পাবি। সত্যি বলতেছেন বাবা? বাবা আমি যেই ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটা অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করে, এখন আমি ওকে ছাড়া তো বাঁচবো না বাবা। কি করবেন করেন বাবা। হ্যাঁ, করার অনেক কিছুই আছে। এতদিন আমি সবাইকে চিকিৎসা দিছি, আজকে আমি দেব না। আমার কাছে যত শক্তি ছিল সব আমার শিষ্যকে দিয়েছি। হ্যাঁ, তাই তোর এই সামান্য সমস্যাটা আমার শিষ্যই যথেষ্ট। যা শিষ্য যা। মানে নিয়ে যা। বাবা বলতে চাচ্ছে 97টা, তোমার মতো 97 জনকে বাবা চিকিৎসা দিয়েছে। বাবা আমাকে একটু সুযোগ দিয়েছে তোমাকে চিকিৎসা দিতে। চলো বাবা, আমি পারবো বাবা। হ্যাঁ, আমি তোকে সব দিয়েছি, সব, শুধু নিয়ে যা, দেখিস। আসো হ্যাঁ। আসো আসো। এল বাবা। আসো। বাবা এই গাছটার সাথে কি করবেন? এই গাছের সাথে এতদিন বাবা করেছে। যাই হোক বাবা, আমি আমি আমার প্রেমিকারা যেন পাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি কাজটা করেন। আর হ্যাঁ আপনি তো নতুন, আপনি কি পারবেন? পারবো না মানে? বাবা 97টা করে ছেড়ে দিয়েছে, এখন তো আমার জীবন শুরু, সবেমাত্র বয়স। শোনো, তোমার প্রেমিক লাগবে কেন আর ভাতারি লাগবে কেন? ওরা যা যা করবে আমিও তাই তাই করব। বাবা একটু চোখটা বন্ধ করেন। পর বাবার অনুমতি দিছে, সাথে চোখও বন্ধ করছে। বাবা আপনি এগুলো কি করতেছেন? কি করতেছি খালি দেখো। বৌদি! আরে কি এর বউদের মধ্যে? বৌদি! চল বৌদি! বৌদি! ঠাকুরজি, ওই গন্ডর বাচ্চা গন্ড, তুই এটা কি করতেছিস? এই নারী, তুই ধ্বংস হয়ে যাবি। কে ধ্বংস হবে? আমি না, আমি ধ্বংস হব না। তোদের মতো ভণ্ড বাবার আজকে আমার ফুতে ধ্বংস হয়ে যাবে। কি ভেবেছিস আমার ঠাকুরজিকে আমি একলা পাঠাইছি? না, আমি সেই বোকা না, আমি পিছনে দাঁড়িয়েছিলাম তোদের চরিত্র দেখার জন্য। তোকে চরিত্র যে কিরকম খারাপ আমি তোকে বন্ড না। এই চল চল, এই নারী, আমি তোদেরকে অভিশাপ দেব, অভিশাপ। তোদের মতন বন্ড বাবা কিছু করতে পারবে বাবার না। অভিশাপে তোরা ধ্বংস হয়ে যাবি। আরে কিসে বাবার বন্ড? অভিশাপে ধ্বংস- শয়তান বন্ড, দাঁড়া, দাঁড়া, এই তোরা চল তুই, ধ্বংস এই কই গেছিস? আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। বাবা অভিশাপ দিয়েছে, কোথায় যাচ্ছি? ওরা গেছে? বৌদি আজকে যদি তুমি না আসতা তাহলে যে আমার কি অবস্থা যে হইতো। কোনো বন্ড বাবার কাছে যাওয়া যাবে না, কোনো কার কাছে যাওয়া লাগবে না। আমি তোমার প্রেমিককে আনার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আর তোকে যদি আর এই এলাকায় দেখি জুতা খুললে তারপর পিঠাই দেবো। কোনো দিনও জানি আর এই এলাকায় তোকে না দেখি।